আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো দেখতে পারছেন আমি বুট ভিজায় রাখছিলাম সারা রাত। আর লগে পনির বয়েল করছি। আর বুটগুলা আমি সাধারণত এরকম করে ভিজিয়ে রাখি, মিক্স করে ভিজিয়ে রাখি। আর অল্প অল্প করে এই জায়গায় আছে কাজু আছে, কিশমিশ আছে, আর পিনাট যেটা বাদাম ওইটাও আছে, আর মুগ ডাল আছে, আর কাবলি বুট। সবগুলা বুট আমি এক লক করে ভিজিয়ে রাখি। আর এরকম করে ভিজিয়ে রাখা খাইলে ভালো লাগে, যেহেতু আমার হাজব্যান্ডে জিম করে, আর জিম করলে সাধারণত প্রোটিনের খুবই দরকার। তো তারপরে আমার হাজব্যান্ডে ব্রেকফাস্ট দেওয়ার পরে আমি এলাম রুমের কাজ করার জন্য। আমি রুমের সব কাপড়গুলা বন্ধ আছিল, তো বন্ধ থাকার জন্য আমি সব কাপড়গুলা ধুইছিলাম, কিন্তু গুছাই নিতে পারি নাই। আর এই ভিডিওটা 2 দিন আগের ভিডিও, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার রুমে এরকম কোনো ভালো ফার্নিচার নাই, যা আছে ওইটাই আমি অল্প ভালো করে গুছাই রাখার জন্য চেষ্টা করি। তো আর আমার রুমে কিছু গেস্ট আইব, ওই জন্যে আমি সকাল সকালে, আর খুবই সকালে আজকে 5টা বাজার দিতে আমি কাম করে আসছিলাম, রুম সুম গুছাই আসছিলাম। তো রান্না বাড়া করার আগে, তো আমার বাচ্চা ওঠার আগে আমি রুম সুম গুছাই নিছি, কমপ্লিট করে নিছি। তো তারপরে আমার বাচ্চাগুলা ঘুমাইতে দেওয়া উঠছে, ওঠার পরে তো হাত মুখ ধোয়ালাম, হাত মুখ ধোয়ানোর পরে ব্রেকফাস্ট করাইলাম। তো আজকে সিম্পল ব্রেকফাস্ট করাইছি বাচ্চা দুইটা, যেহেতু মানে গেস্ট আইব, গেস্টের জন্য কিছু রান্না বাড়া করলাম। তো আজকে আমি বানাইছি ফ্রাইড রাইস বানাইছি, আর লগে অল্প পায়েস বানাইছি। তো আমার বাচ্চার জন্য ওইরকম আর কিছু বানানো নেই, তো ভাবছি এটাই খাওয়াই পাঠাই দিব। আর আমার ছোটো বেটিটাই খুবই ভালো পাই ফ্রাইড রাইস, আর মাঝে মাঝেও আমি টিফিনে দিয়ে দেই ফ্রাইড রাইস। তো ও কই আসিল, মাম্মা আজি মই ফ্রাইড রাইস লৈ যাম টিফিনত। আর সাধারণত ফ্রাইড রাইস বানালে ভেজিটেবল দিয়ে বানানো হয়, কিন্তু আমি এরকম করে বানাই ফ্রাইড রাইস। আমার এরকম স্টাইল করে বানালে আমার ভালো লাগে, আমি ভেজিটেবল বেশি দেই না। হঠাৎ কখন বা আমি ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস বানাই, আর আমি এরকম করে কাজু কিশমিশ দিয়ে আমি ফ্রাইড রাইস বানাই, ভালো লাগে খায়া। আর আমার বাচ্চা দুইটাও ভালো পায়। তারপরে ওগো খাওয়া দাওয়া করে আমি আমগো এই জায়গায়, মানে আমগো ভিতরে আহে না, যেহেতু আমগো রুমের সামনে আসতে পারে না গাড়িটা, অল্প গেটে যাওয়ার লাগে, অল্প এগিয়ে যাওয়ার লাগে। তো 100 মিটার যাওয়ার লাগে। তো 100 মিটার আমি ওগো দুজনে সদাই নিয়ে যাওয়ার লাগে, গাড়ি আহে ওই জায়গায় বাস। তো ওগো দুজনে বাসে উঠাই দিয়ে আসলাম, দেওয়ার পরে তো আমার গেস্ট আইব, ওগো জন্য আমি কিছু ফ্রুটস রেডি করলাম। যেহেতু ওরা আমাকে কইছিল তুমি কিছুই করো না, কিছু রান্না বাড়া করা লাগবো না, জাস্ট আমরা যাইমো আর আইমো, দেরি করবো না। আর তারপরও কইয়াছিল যে আমরা বানাই নিয়ে যাবো। তো আমার এক ফ্রেন্ডে বিরিয়ানি বানাই নিয়েছে। তো বিরিয়ানি মাংস, সরি আমি শর্টটা নিতে পারি নাই, খুবই খারাপ লাগছে আমার। তো শর্টটা নিলে দেখাইতে পারতাম। তা আমি ভিডিওতে কইছি আপনাকে। তো তো অতি সুন্দর বিরিয়ানি বানাই আনছিল। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে দেখছেন পান। তো আঙ্গো রুমে যেই হোক, আমাগো রুমের সাইডে পান গাছ আছে, আর ওই পানটা সবই ভালো পায় কম বেশি পরিমাণে, একদম যেই খায় একবার খাইলে তো আর একবার 2বার খাবই, যে হোক আমার রুমে পান। তো ওরা 2-3বার করে পান খাইছে রুমে। তো মানে কি ওরা কোনো দিনও পান খায় না, কখনো পান খায় না, কেউ খায় না ওইরকম পান, আমিও খাই না, কিন্তু কেউ যদি আমার রুমে আসে তখনই খাওয়া হয় পান। তো ওরা খাওয়ালো, খাওয়ার পরে তো কয় যে অল্প পান দিয়ে দাও, নিয়ে যাম রুমে যাই খাম, ভাল লাগছে। তো ওরা সবাই পান দিয়ে দিলাম ওগো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাইরে এলাম রাস্তায়, বাইরে পরে তোমার রুমে আইসি, যদি তাহলে অল্প ফটো শটো মারো, ভালো লাগবো। তো ফটো শটো মারা হলো। তারপরে আমার ছোট বেটিটা আনবার যাম, ওরাও যাবো স্কুলে, যেহেতু ওগো বাচ্চা স্কুলে। তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করলাম, তো আমার বেটিটা কইয়া গেছে, মানে বাচ্চা তো জানেনি, ওগো একটা থাকে যে আমার কাছে আনবা যাওয়ার লাগবো, পাপার যাওয়ার লাগবো। তো ওর পাপারেও ফোন করলাম, অফিস থেকে বাইরে এলো, তারপরে একলগে আমরা বাইরে গেলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি নতুন কেউ দেখে আসেন আমার পেজটা